পঞ্চপাণ্ডবের বিদায় শুরুটা মাশরাফিকে দিয়ে। এরপর তামিম সাকিবের দ্বন্দ্ব, মান অভিমান ও নানান কারণে জাতীয় দল থেকে সরে গেলেন তামিম। এদিকে টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন মুশফিক। পঞ্চপাণ্ডবের মধ্যে বাকি থাকল 2। অথচ দীর্ঘ 16 বছর কাঁধে কাঁধ মিলিয়ে লাল সবুজ জার্সিতে খেলে গেছেন এই পঞ্চপাণ্ডব। যারা নিয়মিত খেলা দেখেন তাদের কাছে এই পঞ্চপাণ্ডবের জুটি ভীষণ আবেগের। দুয়ারে কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। 14 মে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে, যেখানে খেলবেন পঞ্চপাণ্ডবের মধ্যে টিকে যাওয়া শেষ 2জন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। এই 2 পাণ্ডবের কাঁধেই এবার বিশ্বকাপের বড় দায়িত্ব। মাহমুদুল্লাহ রিয়াদের বয়স বেড়ে গেলেও এখনও তার ফর্ম টিকিয়ে রেখেছেন বেশ শক্ত হাতে। এদিকে সাকিব ফর্মের কিছুটা বাইরে, বিপিএলে খুব ভালো খেলতে পারেননি। জিম্বাবুয়ের সাথে 2 ম্যাচে করেছেন মোট 22 রান। এসব মিলিয়ে নিজের পারফরমেন্স নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট নন দেশ সেরা এই ক্রিকেটার। তবে ক্রিকেটের প্রতি সাকিব আল হাসানের ডেডিকেশন নিয়ে কখনো প্রশ্ন তোলা সম্ভব না। সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলেছেন। তাই তো আবার পুরানো ফর্মে ফিরে যেতে মরিয়া সাকিব। 14 মে যখন বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছে, সবার নজর তখন বিসিবির দিকে। বাকি ক্রিকেটাররা জিম্বাবুয়ের ম্যাচের পর বিশ্রাম নিচ্ছেন, কেবল সাকিব তখন ব্যতিক্রম। সবার আড়ালে নিজেকে ঝালাই করতে মিরপুরে ব্যস্ত সাকিব। তার সঙ্গী শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিম। নিজের ব্যক্তিগত সমস্যায় বারবারই কোচ ফাহিমের দ্বারস্থ হন তিনি। যতবার সাকিব খেলার মাঠে সমস্যায় পড়েছেন, ততবারই দেখা গেছে এই কোচের সঙ্গে। 2023 বিশ্বকাপের মাঝপথেও সাকিব নিজের ব্যাটিং ঠিক করতে দেশে ফিরেছিলেন। সেবারও এই কোচ ফাহিমের অধীনে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন। পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো 150। এবারেও বিশ্বকাপের আগে সেই ফাহিমের অধীনে নিজের ভুলগুলো নিয়ে কাজ করছেন তিনি। 14 মে মিরপুরের সেন্টার উইকেটে লম্বা সময় ব্যাটিং করেন সাকিব। তার ব্যাটিংয়ে ভুল কোথায় হচ্ছে সেটি ধরিয়ে দিচ্ছিলেন শৈশবের কোচ নাজমুল আবেদিন ফাহিম। সেন্টার উইকেটে প্রায় 1.5 ঘন্টার বেশি ঘাম ঝরানোর পর ড্রেসিং রুমে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর আবারও চলে যান ইনডোরে। সেখানে আবারও করেন অনুশীলন। হতে পারে এটাই সাকিবের শেষ টি-20 বিশ্বকাপ। সাকিবের শেষ বিশ্বকাপের শেষ ভরসা কি তবে শৈশবের কোচ ফাহিম? সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।